প্রিয় ও স্নেহের ২০২৬ সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস আর গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে গল্পগুলো, বুনো হাঁস, দারোগাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান আর ছেলেবেলা। আর তোমাদের ভাষাপাঠ বই থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20 প্রতিটি সাবজেক্টে, আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। দেখো, একের দাগে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বইছে হাওয়া উত্তুরে দক্ষিণে পশ্চিমে পূর্ব উত্তরে। পাখির ডানায় শব্দ শোনা যায় বো বো, শন শন, শোঁ শোঁ, গাক গাক, শোঁ শোঁ। হাবু ও তার দাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25, 175। এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। দরবার শব্দটির অর্থ দরজা, সভা, দরগা, দোকান, সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি, নুন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা গাড়ি, যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি, উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্যপদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। ক্রিয়াপদ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্পগুলোর ঝোলায় দন্ত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানহুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বলেন? কবি পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে, আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 3 দাগে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। কি আছে মোর তলপিটায়? এই কথাটি কে কখন কাদেরকে বলেছে? এই কথাটি গল্পগুলো বলেছে। শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে, সেই শীতে থুরথুরে গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। রূপকথা চাই রূপকথা বলে সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সেই ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তলপি অর্থাৎ কাঁধের ঝোলায় কি আছে তা সে তাদেরকে দেখাবে। নেক্সট কোশ্চেন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। নেক্সট, দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। নেক্সট, এতোয়া নামটি কার দেওয়া? এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মণ্ডল মুন্ডা এতোয়ার নামটি রেখেছিল কারণ এতোয়া জন্ম নিয়েছিল রবিবারে। সোমবারে জন্ম নিলে নাম তার হতে পারত সোমরা, সোমাই, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে।
প্যারা চেঞ্জ করে লিখবে, এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে, তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে, সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় লেখো 8-10টি বাক্যে। বিমলার অভিমান করেছে তাকে তার মা সর্বদাই ফরমাস করে, তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুরসত নেই, ভালো মন্দ খাবার সকলে বেশি পায়, বিমলার বেলায় কম, বাগানে ছাগল ঢুকে নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে, একই রকম হাজারো ফরমাস মা সর্বদাই করে থাকে, সেই কারণেই বিমলা সঙ্গতভাবেই অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। ওয়েসিস কি? মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায়, যার পাশে খেজুর ও অন্যান্য কিছু গাছ জন্মায়, একে মরুদ্যান বা ওয়েসিস বলে। সন্ধি বিচ্ছেদ করো, তরু ছায়া, তরুযুক্ত ছায়া, তরু ছায়া, উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ, পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার, সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত, উচ্ছ্বাস, উজ্যুক্ত ছাস, উচ্ছ্বাস, মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। বাক্য রচনা করো যে কোনো দুটি। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমা চাঁদ দেখতে খুব সুন্দর। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটি প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলোও কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।